আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এর যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে Amazon S3 স্টোরেজ ক্লাসেস। স্টোরেজ ক্লাসেস এর আমরা যে থিওরিটিক্যাল দেখেছিলাম সেই থিওরিটিক্যাল এর উপর বেস করে আমরা হচ্ছে আজকে স্টোরেজ ক্লাসেস এর একটা হ্যান্ডস অন করব। কিভাবে বাকিটা আমরা হচ্ছে যে অবজেক্ট আপলোড করতে হয় এবং সেই অবজেক্টটা আপলোড করার সময় হচ্ছে কোন ক্লাসে আপলোড হচ্ছে এবং হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে যে সেই ক্লাস থেকে আবার ডিফারেন্ট কোনো ক্লাসে আমরা চেঞ্জ করার জন্য কিভাবে চেঞ্জ করতে হয় সেই পুরো হ্যান্ডস অনটা আমরা দেখব। চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। আমাদের AWS কনসোলে আসার পরে সরাসরি আমরা যদি সার্চ করি যে S3 S3 দেওয়ার সাথে, সাথে আমাদের এই চলে আসবে এটা। এটা ক্লিক করার পরে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো। এই ড্যাশবোর্ডে আসার পরে এখন এই মুহূর্তে আবার কোনো বাকেট ক্রিয়েট করা নাই। আমরা সরাসরি হচ্ছে ক্রিয়েট বাকেট দিব। ক্রিয়েট বাকেটে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা পাবো যে AWS যে রিজন রয়েছে সেই রিজনটা আমরা সিলেক্ট রাখলাম অ্যাজ ইউজুয়াল অ্যান্ড দেন বাকেট টাইপ অ্যাজ ওয়েল থাকলো। আমরা জাস্ট নেম চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা my cds3 bucket demo আমরা নেম দিলাম। দেন অ্যাজ ইউজুয়াল যে ডিফল্ট সেটিং গুলো রয়েছে সেই সেটিং গুলো আপাতত আমরা রেখে আমরা জাস্ট একটা বাকেট ক্রিয়েট করব। অ্যাজ ইউজুয়াল যা আছে তাই দেখে আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট বাকেট দিয়ে দেব। বাকেট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ডিটেইলস দেখি এই মুহূর্তে আমাদের হচ্ছে যে বাকেটটা এম্পটি রয়েছে। আমরা একটা ফাইল আপলোড করব। কিভাবে আপলোড করতে হয় ইন ডিটেইলস আমরা গত ভিডিওতে দেখিয়েছি। আজকেও আমরা দেখি যে সরাসরি কিভাবে আপলোড করতে হয়। এখান থেকে বা অথবা এখান থেকে আমরা আপলোড করতে পারি অথবা ক্রিয়েট ফোল্ডারের আন্ডারে আমরা আপলোড করতে পারি অবজেক্ট ফাইল। সেখানে আমরা সরাসরি আপলোড করব অবজেক্ট ফাইল। দেন এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা হচ্ছে যে এড ফাইল বা এড ফোল্ডার দিয়ে আমরা আপলোড করতে পারি। আমরা এখন হচ্ছে যে এড ফাইল দিলাম। ফাইল দেওয়ার পরে আমরা হচ্ছে যে একটা আমি পিএনজি ফাইল নিয়ে নিলাম। পিএনজি ফাইল সিলেক্ট করার পরে এখানে দেখাবে ইনফরমেশনটা ফাইলের। দেন হচ্ছে আমরা হচ্ছে যে আপলোড করব। দেখেন আমরা ফাইলের ইনফরমেশনটা আমি পেয়ে গেছি। ইন ডিটেইলস আমি দেখতে পাচ্ছি, সাইজও দেখতে পাচ্ছি। এরপরে আমরা সরাসরি একটু নিচে চলে যাব যেখানে কিনা প্রপার্টিজ রয়েছে। প্রপার্টিজ আসার পরে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ক্লাস স্টোরেজ ক্লাস যে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট হয়ে রয়েছে। এখন হচ্ছে যে এখানে যে ডিফারেন্ট যে ক্লাসেস গুলো রয়েছে আমরা ওভারঅল আমরা ক্লাসেসে থিওরিটিক্যাল দেখেছিলাম সেখানে কোন ক্লাস কিভাবে কাজ করে এবং হচ্ছে কি কারণে অবজেক্ট ফাইল সেই স্টোরেজে ক্লাসে স্টোরেজ করে রাখা হয় এবং হচ্ছে যে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ার্কলোডের উপর বেস করে আমরা যে স্ট্যান্ডার্ড ক্লাসেস বা স্ট্যান্ডার্ড ক্লাসেস নিব কিনা বা অন্য যে ক্লাসেস রয়েছে সেটা নিব কিনা সেটা সিলেক্ট করব আমাদের ওয়ার্কলোড রিকোয়ারমেন্টের উপরে। এখন হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ডে যদি আমরা নিই স্ট্যান্ডার্ডে আমরা সিলেক্ট করলে স্ট্যান্ডার্ডে এই অবজেক্ট ফাইলটা আপলোড হবে অ্যান্ড যদি দেখি ইন্টেলিজেন্ট টিয়ারিং যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে ইন্টেলিজেন্ট টিয়ারিং এ আপলোড হবে অথবা যদি আমরা স্ট্যান্ডার্ড তে দিই। এই ইন ডিটেইলস গুলো আমরা জানি যে কি কারণে কোন স্টোরেজ ক্লাস আমরা ইউজ করব। আপাতত আমরা হচ্ছে যে স্ট্যান্ডার্ডে যদি সিলেক্ট করে আপলোড করি অ্যাজ ইউজুয়াল যে ডিফল্ট যে সেটিং রয়েছে সেগুলো আমরা রেখে জাস্ট হচ্ছে যে আপলোড ফাইল দিয়ে দিলাম। আপলোড সাকসেস হওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এটা ক্লোজ করে আমাদের বাকেটে চলে যাবো। বাকেটে আসার পরে দেখেন আমাদের যে ফাইলটা আপলোড হয়েছে সেই ফাইল অবজেক্ট ফাইলটা আমরা দেখতে পাচ্ছি ইন ডিটেইলস টাইপ দেখতে পাচ্ছি এবং মডিফাইং ডেটা এবং ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং স্টোরেজ ক্লাসেস দেখতে পাচ্ছি। আমরা স্ট্যান্ডার্ড ক্লাসে আমরা হচ্ছে যে আপলোড করেছি। এই ইনফরমেশন অনুযায়ী হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে অবজেক্ট ফাইল আপলোড করেছি স্ট্যান্ডার্ড ক্লাসে। এখন যদি আমরা দেখি যে এই অবজেক্ট ফাইলটাকে কিভাবে তার ক্লাস চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। সেজন্য আমরা হচ্ছে যে এই অবজেক্ট ফাইলটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখেন এখানে যে অ্যাকশন আছে সেই অ্যাকশনে আমরা ক্লিক করব। দেন হচ্ছে যে আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যে এডিট অ্যাকশন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিট স্টোরেজ ক্লাসেস। এই স্টোরেজ ক্লাসেস ক্লিক করার পরে আমরা সেই হচ্ছে যে এই ইন্টারফেসে আবার ব্যাক করব যেখানে কিনা আমরা স্টোরেজ ক্লাসেস আমরা সিলেক্ট করেছিলাম আপলোড করার সময়। এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড রয়েছে এবং হচ্ছে যে আদার্স যে ক্লাসেস রয়েছে সেগুলো রয়েছে। আপনার হচ্ছে যে ওয়ার্কলোড বা আপনার হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যে অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোড আছে সেটার উপর রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন স্টোরেজ ক্লাসেস আপনার যে অবজেক্ট ফাইলগুলো স্টোর করলে আপনার জন্য বেনিফিশিয়াল হয় সেক্ষেত্রে আপনি সেই স্টোরেজ ক্লাসেসে আপনি হচ্ছে যে সিলেক্ট করে নেবেন। এখানে জাস্ট হচ্ছে যে ডিফারেন্ট যে ক্লাসেস রয়েছে সেইটা জাস্ট আপনি সিলেক্ট করে দেন হচ্ছে যে জাস্ট সেভ করে দিবেন। আপনি যে ফাইলটা নিয়ে কাজ করতেছেন বা অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন সেটাও এখানে দেখাবে যে কোন ক্লাসে আছে। সকল ইনফরমেশন এখানে দেখতে পাবেন। জাস্ট আমি চেঞ্জ করলাম স্ট্যান্ডার্ড তে নিলাম অ্যান্ড হচ্ছে যে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমার হচ্ছে যে সাকসেসফুলি এডিট হয়ে গেছে। এখন যদি আমি স্টোরেজ যদি দেখি বাকেটে আসার পরে যে আমার যে অবজেক্ট ফাইল রয়েছে সেই ফাইলটাকে যদি আমি দেখতে পাচ্ছি এখন হচ্ছে যে স্টোরেজ ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড IA। এইভাবে হচ্ছে যে আপনার স্টোরেজ ক্লাসেস আপনার হচ্ছে যে ডিফাইন করা যায় এবং চেঞ্জ করা যায় এবং হচ্ছে যে ইন বাকেটে যখন আপনি অবজেক্ট ফাইল আপলোড করবেন তখন কোন স্টোরেজ ক্লাসেস আপনি অবজেক্ট ফাইলটা স্টোরেজ করবেন সেই ক্ষেত্রে আপনার
সিলেক্ট করা যায়। সো এই হচ্ছে যে ওভারঅল স্টোরেজ ক্লাসেস এর একটা ছোট্ট হ্যান্ডস অন দেখানোর চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন এবং রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করেন যাদের কিনা হেল্প হবে। সো ডেফিনিটলি আপনারা শেয়ার করবেন আমি জানি। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।